এখন আপনি মাস্টার মাইন্ড শুনবেন, বহু কিছু শুনবেন, কিন্তু কোটা আন্দোলনকে এই যে গণ অভ্যুত্থানের যে রূপ, এইটা এই প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টদের মাধ্যমে এসেছে। সো যারা বলতে চান যে আমরা রাজনৈতিক সচেতন না, আমরা বুঝতে পারি না কি করতে হবে দেশের জন্য, আর এটা আপনাদের ভুল ধারণা। সো আপনারা যারা আমাদেরকে ব্যাকফুটে রাখতে চাচ্ছেন যে প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা তাদের যে আন্দোলন, একটা জিনিস দেখেন, শব্দ সন্ত্রাস কাকে বলে। যেমন এই যে রেজিস্ট্যান্স ডে, এই রেজিস্ট্যান্স ডেটা সার্বজনীন হওয়ার কথা ছিল, গভর্নমেন্ট থেকে এটাকে প্রাইভেট ভার্সিটি করে দিয়েছে শুধু। কিন্তু প্রাইভেট ভার্সিটি এইটাকে একটা সার্বজনীন চায়, কারণ জিনিসটা সার্বজনীন। আপনি শুধুমাত্র প্রাইভেট ভার্সিটির প্রতিরোধ দিবসটা, এটা বাংলাদেশের প্রতিরোধ দিবস ছিল। সো এই যে শব্দ সন্ত্রাস, কারণ কি আপনাকে কর্নার করে রাখতে যাচ্ছে তারা। সো এটা যদি বাংলাদেশের প্রতিরোধ দিবস থাকতো, তাহলে আজকে শুধুমাত্র আমাদের এই গুটি কয়েক মিলে আমরা যে শুরু করছি যে সংগ্রাম, এটাকে আরো দীর্ঘায়িত করতে পারতাম। সো তারা আমাদেরকে যেভাবে কর্নার করতে যাচ্ছে, এটা তারা চাক, কিন্তু আমরা দেশের জন্য যে অবদান রাখতে চাই বেসরকারি ভার্সিটিগুলো থেকে, আমরা সেটা জারি রাখবো। এবং সবাই একসাথে আমরা এক প্ল্যাটফর্মে এসে, যে ভাঙা ভাঙা যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে সরে এসে যাতে আমরা একটা জায়গা পাই। এই জন্য অ্যালামনাই অফ অল প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের জন্ম, যে আমরা আলাদা না থেকে একটা প্ল্যাটফর্ম থেকে আমাদের দাবি এবং আমাদের যে ইচ্ছাগুলো যেন বলতে পারি। সো সবাইকে আহ্বান থাকবে, ব্যক্তিগত সংগঠন থাকুক, কিন্তু আমাদের বেসরকারি ভার্সিটির কথা স্মরণ করে আমরা যেন এই সংগঠনের সাথে যুক্ত হয়ে আমাদের দাবিগুলো তুলতে পারি। আন্দোলনটা কিন্তু কোটা নিয়ে ছিল না, আমরা শুরু থেকেই কিন্তু শুরু করছি যেদিন আমাদের ভাইয়েরা রাস্তায়, আমাদের শুরু হয়েছিল কিন্তু সরকার বিরোধী আন্দোলন। যে ডাইমেনশনে যাক না কেন, কোটা আন্দোলনকে যদি সরকার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যদি কোনো কেউ পরিচালনা করে, শুধুমাত্র প্রাইভেট ভার্সিটি।